তো আজকে যাব কলেজে এবং আপনাদেরকে ব্লগে দেখাবো আমি কোথায় পড়ি। তো চলুন বাইরে বাইরে যাই। তো ওই বাইরে চলে আসছি। তো এখন একটু সামনে যাওয়া লাগবে, কারণ এই আমাদের যেখান থেকে আমি গাড়িতে উঠি এটা একটু আমাদের বাসা থেকে অল্প একটু দূরে। তো 2 মিনিট হাঁটলেই হয়। তো এই বিশ্ব রোডে যাব এখন। তো এই চলে আসলাম আমরা এখন বিশ্ব রোড। এখান থেকে আমি গাড়িতে উঠবো, ওই গাড়ি আসতেছে। তো এই মোটামুটি গাড়ি পাইছি অনেকক্ষণ পর, যেহেতু এখন স্কুল টাইম, তো গাড়ি পাওয়া যায় না। অনেকক্ষণ পরে গাড়ি পাইছি, তো এখন যাইতেছি কলেজের দিকে। আমার কলেজ বাসা থেকে অনেক দূরে, প্রায় 40 মিনিটের মতো রাস্তা। ভাড়া বেশি না, মাত্র 10 টাকা, কোনো সময় 15 টাকা। তো যেহেতু টেম্পো পাই নাই, তো বটবটি এগুলোর ভিতরে উঠছি, 15 টাকা ভাড়া। এই অনেকক্ষণের রাস্তা, অনেক দূর। তো দেখতেছেন সামনে যারা টেম্পুতে আছে তারা অনেকে লটকা লটকা করে যেতেছে, যেহেতু এখন স্কুলে পরীক্ষার টাইম, আমারও পরীক্ষা চলতেছে, যে ডিগ্রি 3rd ইয়ারের ইনকোর্স পরীক্ষা। তো সেই জন্য আসলে কলেজে যাইতেছি, নয়তো এত প্যারা নিতাম না। এই স্কুল টাইম বলে যে দেখেন সবাই স্কুল টাইম, সেজন্য গাড়ি পাইতো আমার অনেক কষ্ট হয়েছে। তো অনেকক্ষণ পরে গাড়ি পাইছি, এখন এই ফ্লাইওভারে উঠে গেলাম। তো আর অল্প কিছুক্ষণ, যেহেতু 40 মিনিট, তো আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিছি যাতে আপনাদের সময় অপচয় না হয়। তো এর মাঝে অবশ্যই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের জন্যই ভিডিওগুলো করতেছি, যাতে আমি আপনাদের মাধ্যমে নিজেকে আরও পারফেক্টভাবে তৈরি করতে পারি। তো ভিডিওটা অবশ্যই, চ্যানেলটা অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজটা অবশ্যই যদি সময় হয় তো ফলো করে দিবেন, এবং কমেন্টে জানাবেন অবশ্যই যে আমার কী কী সমস্যা আছে, ভুল আছে। তো চলুন দেখা যাক আমার কলেজ। অনেকক্ষণ যাত্রার পরে, প্রায় 40 মিনিট পরে এই যে আমার কলেজ শেষ পর্যন্ত পৌঁছালাম। সরকারি সিটি কলেজ, সবাই চিনবেন, চট্টগ্রামের বিখ্যাত কলেজ। এই র্যাঙ্কিংয়ে এখন বর্তমানে দ্বিতীয় আছে। এখানে সব অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পড়ে। এর ভিতরে আমি ক্ষুদ্র একজন মানুষ, ডিগ্রিতে পড়ি কোনো রকমভাবে, 3rd ইয়ারে। তো আসলে এই ভিতরে হয়েছে কলেজের ভিউ। কলেজ আগে থেকে অনেক সুন্দর হয়েছে। আগে অনেক পুরাতন ভবন টবন ছিল, এগুলো সব ভেঙে টেঙে এখন নতুন করছে। এটা 10তলা ভবন, 10তলা ভবন। এটার 10তলা ভবনের পাশে এই যে আমাদের মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর। তো পরিবেশ অনেক সুন্দর আমাদের কলেজের। এই হচ্ছে কলেজের গেট। এবং এই দেখতেছেন যেহেতু এখন ডিগ্রি পরীক্ষা, তো অনেক স্টুডেন্ট আসছে। ডিগ্রি 3rd ইয়ার ইনকোর্স পরীক্ষার কারণে এত স্টুডেন্ট আমার মতো আছে, কিছু আমাদের মতো এই যে বছরে 2-1বার যাই। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, হাদি ভাইয়ের জন্য এইখানে আঁকা হয়েছে এই চিত্রটা, যাই সবাই হাদি ভাইকে স্মরণ করার জন্য, যেহেতু ভুলে না যায়, এই কারণে করা হয়েছে। এই হচ্ছে আমাদের মূল কলেজের ফুল ভিউ। এতটুকুই ছিল ফুল ভিউ, এবং আপনাদেরকে আমি আরও বিভিন্ন জিনিস দেখাইতেছি। তো এই আমাদের কলেজে আবার বিভিন্ন সুবিধা আছে, লিফটের সুবিধা এসে লিফট। এখন আমি ছাদে যাই দেখাবো আপনাদেরকে যে ছাদ থেকে আসলে কলেজটা দেখতে কেমন বা আশেপাশের পরিবেশ কেমন। লিফটটা অনেক বড়, প্রায় আমাদের 15-20 জন এই লিফটে জায়গা হয়। 2টা লিফট আছে, তো এটা একটা লিফট, আর একটা অন্যটা আছে লিফট। তো লিফটে এখন কেউ নাই, যেহেতু পরীক্ষার সময়, পরীক্ষা দিয়ে মাত্র বেরিয়েছি। তো একটু হাঁটতেছিলাম, যেহেতু সামনে একটা মেয়ে ছিল, তো মুখ দিয়ে কথা বেরোতেছিল, নতুন ব্লগার হিসেবে চুল ঠিক করতেছিলাম। আর এই হইতেছে আমাদের মূল কলেজের এই ছাদা টেরিস থেকে, বা একদম 10তলা থেকে ফুল ভিউ। এই যে দেখেন ওইখানে রেল স্টেশন দেখা যাইতেছে, এখানে ওই বিভিন্ন গাছপালা আছে। সিআরবিও দেখা যায় আমাদের এই কলেজ থেকে। সিআরবি পাহাড়ি এলাকা ওই জায়গায় আছে। এই হচ্ছে নিউ মার্কেট এরিয়া, বিভিন্ন বিল্ডিং, সুন্দর পরিবেশ। যেহেতু আমাদের কলেজটা একদম মূল শহরের মূল এরিয়াতে, তো আশেপাশে সব ধরনের সুযোগ সুবিধাও আছে। পাশে ট্রেন স্টেশন, সিআরবি ঘোরার জায়গা। এই হিসেবে আমাদের কলেজের এই বারান্দা, এই বিভিন্ন ক্লাসরুম, যেহেতু পরীক্ষা চলতেছে তাই আমি ক্লাসরুমগুলো দেখাইতে পারতেছিলাম না আপনাদেরকে, পরে ইনশাল্লাহ দেখাবো। তো এই হয়েছে এই গাছপালার জন্য বাগান করা হয়েছে আমাদের কলেজে নতুন। এখানে আগে পুরাতন ভবন ছিল, তো ওইটা ভেঙে এই জায়গায় একটা সুন্দর পরিবেশ বানাইছে। আর এই হচ্ছে আমার বন্ধুরা, তো ও বলতেছে যে আমি ভিডিও করতেছিলাম, ও দেখি বলতেছে তো ও ভিডিও করবে। আমি বলতে তাইলে কর, সমস্যা নেই।
তো ওদেরকে একটু দিলাম, তো ওদের সাথে তো দুষ্টামি করার পরে বললাম যে থাক আর করার দরকার নাই। তো এই তো লাস্টে এতটুকুই বলা ছিল। এই হচ্ছে সুন্দর কলেজের আমার সুন্দর ভিউ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।